আর এই লাগাতার বৃষ্টিতে আবারও ধস 10 নম্বর জাতীয় সড়কে। ছবিটা আগে দেখাবো, দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আবারও বাংলা সিকিম লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছে। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। কি অবস্থা, কি পরিস্থিতি, পার্থর কাছ থেকেই জানবো। পার্থ, কালিম্পং এর 29 মাইল ও গেইলখোরের মাঝেই ধস, যে ছবি আমরা দেখাচ্ছি ভয়াবহ, কি অবস্থা? একেবারে তাই, দেখো অবিরাম বৃষ্টি চলছে পাহাড় জুড়ে এবং তাতেই কিন্তু নতুন করে ধস নামলো 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন এবং গেইলখোলা ও 29 মাইলের মাঝে বড় ধস নামে। পাশাপাশি বিরিকধারার কাছে সেখানেও কিন্তু জাতীয় সড়ক একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। সব মিলিয়ে বিপর্যস্ত কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের কর্মীরা সেই ধস সরানোর কাজ শুরু করে। কিছুটা বৃষ্টি থামার স্বস্তি ফিরেছে। তবে যেসব গাড়ি আটকে ছিল 10 নম্বর জাতীয় সড়কের দু প্রান্তে, সেসব গাড়িগুলোকে পাস করানো হয়েছে। খুব ধীরগতিতে গাড়ি চলাচল করছে। তবে বিকল্প রুট অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক, ডুয়ার্স, লাভা, গরুবথান, আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং রোড ধরে রংপুর হয়ে গ্যাংটক, এই বিকল্প রুটেই কিন্তু যানবাহন চলাচলের পরামর্শ দিয়েছে, নির্দেশ জারি করেছে কালিম্পং প্রশাসন। অতএব যে আজও কিন্তু দিনভর ভোগান্তি থাকবে। যেভাবে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু দুর্ভোগ বাড়বে, বই কমবে না। এইভাবে কিছুটা হলেও অস্বস্তিতে কিন্তু পর্যটক থেকে সাধারণ যাত্রীরা। বেশ। অন্যদিকে ফের লোকালয়ে হাতির আতঙ্ক। ঝাড়গ্রামের ছবিটাই আপনাদের দেখাবো। পুকুরিয়া গ্রাম, সেখানে কিন্তু আবারও হাতির আতঙ্ক, আর তাতেই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। কারণ হাতি একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। খাবারের খোঁজে হাতি বেরিয়ে পড়ে, একাধিক বাড়িতে ভাঙচুর চালায়। গত কয়েকদিন ধরেই কিন্তু হাতির তাণ্ডবে একেবারে আতঙ্কে এলাকাবাসী। ভাগ থেকে কম দেখেছো? ফাঁসি দেওয়ায় রাতভর বৃষ্টি, আর রাতভর বৃষ্টিতে ওই ব্রিজে যাওয়ার যে সংযোগকারী রাস্তা, সেই রাস্তা গেছে ভেঙে, এবং তার ফলে প্রায় 7 থেকে 8টা গ্রামের মানুষ পড়েছেন চিন্তায়। তার কারণ তাদের কাছে যাওয়া আসার সম্বল বলতে ওই রাস্তাটাই ছিল। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই রাস্তা ভেঙে গেল কিভাবে? দেখো, তুমি জানো যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে, পাহাড়েও কিন্তু এই বৃষ্টি, আর বৃষ্টিতেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন নদী ফুলে ফেঁপে উঠছে। তেমনি কিন্তু এই টুনা নদী ফুলে ফেঁপে ওঠায় রাস্তার যে সংযোগকারী, ব্রিজের যে সংযোগকারী রাস্তা, তা কিন্তু ভেসে নিয়ে যায়। প্রায় 50 মিটার রাস্তা কিন্তু ভেসে নিয়ে যাওয়ায় রাস্তার সঙ্গে যে ব্রিজের সংযোগ। আর এবার নজর রাখবো স্বরূপনগরের দিকে। একটা সরকারি জমি, সেই সরকারি জমিতে খাল, সেটা বুঝিয়ে একেবারে নির্মাণ। দেখুন সেই ছবিটা আগে আপনাদের দেখাই। এই ছবিটা আপনারা দেখছেন, যেখানে সরকারি জমিতে খাল বুঝিয়ে নির্মাণ স্বরূপনগরের পূর্ব পাড়া এলাকায়। কিন্তু কারা এই কাজ করছে? সব থেকে বড় প্রশ্ন তো ঠিক এই জায়গাতেই। কাদের দ্বারা এই কাজ হচ্ছে, অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, কি অভিযোগ? মূলত কারা এই সরকারি জমি দখল করে এভাবে নির্মাণ করছেন? হ্যাঁ দেখো সোনিয়া, এই যে স্বরূপনগরের ঝাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায়, সেখানে দেবদাস গোলদার নামে এক ব্যবসায়ী, তিনি তার বাড়ির সামনে দিয়ে যে খাল গেছে, সরকারি খাল, সেই খালের ওপরে অবৈধভাবে একদম নির্মাণ করেছে। এবং কোনো ছোটখাটো নির্মাণ না, একদম বাথরুম দিয়ে, ঘর দিয়ে একদম বসত বাড়ি তৈরি করে ফেলেছে। এবং যে বাড়িটা কিন্তু প্রায় কমপ্লিটের মুখে, শুধু ছাদ ঢালাই বাকি। প্রায় 5 থেকে 6 মাস ধরে কিন্তু এখানে কিন্তু এইভাবে কাজ চলছে। এবং এই যে অবৈধ নির্মাণটা করেছে খালের ওপরে, এর ফলে কিন্তু প্রায় 10 থেকে 12টি গ্রামের জল কিন্তু সরবরাহ কিন্তু যথেষ্ট বিঘ্ন হবে। তার কারণ এই খাল দিয়ে কিন্তু বর্ষাকালে জল যায়, আর জল যদি আটকে যায় তাহলে কিন্তু প্রায় 10 থেকে 12টা গ্রামের মানুষ কিন্তু জল আটকে যাবে। এই নির্মাণ দেখে তো স্পষ্ট যে এটা 1-2 দিনের কাজ নয়, বেশ অনেক দিন ধরে চলছে এই কাজ, যেখানে সরকারি খাল দখল করে নিয়ে একেবারে অবৈধ নির্মাণ। হ্যাঁ দেখো, প্রায় 5 থেকে 6 মাস ধরে এই নির্মাণটা হচ্ছে, কিন্তু কারোর কিন্তু চোখে পড়েনি। আজকে যখন এই যে বুথ, এই বুথের পাশের বুথের যে সদস্য, সেই সদস্যের স্বামী,
এই যে এখানে এই যে সামনে দিয়ে যে রাস্তা যেতে সেই রাস্তাটায় পূর্ত দপ্তরের থেকে সংস্কারের টাকা স্যাংশন হয়েছে এবং সেখানকার ইঞ্জিনিয়াররা এসেছিল এখানে জমি এই রাস্তা মাপতে পরিদর্শন করতে, এবং তার সাথে ছিল এই তৃণমূলের নেতা। তখনই সেই তৃণমূলের নেতা কিন্তু চোখে পড়ে এবং তারপরেই কিন্তু থানায় খবর দেওয়া হয়, থানার থেকে পুলিশ এসে তাদেরকে বারণ করা হয় এবং এই তৃণমূলের নেতাই কিন্তু বিধায়ক বীণা মণ্ডলকে খবর দেওয়া হয় এবং বীণা মণ্ডল তারপরেই কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার কিন্তু আশ্বাস দেয়। যদিও এই যে এই অবৈধ নির্মাণটি করছে সে কিন্তু এখানকার যে পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য, তার দিকেই কিন্তু আঙুল তুলেছে যে পঞ্চায়েত সদস্য জানে এই যে বিল্ডিংটা করছে, কিন্তু পঞ্চায়েত যে সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য পুরো বিষয়টা কিন্তু অস্বীকার করেছে। বেশ বেশ, ড্রেনটা যেহেতু করেছি তো সেই বাথরুমটা করা হয়েছে, এটা রেখে আমাদের একটু গাড়ি ফাড়ি আছে একটু রাখার জন্য যা সাপ আছে, আর কোনো কিছু নেই। কারণ এমনি তো জল দেওয়ার সমস্যা তো না, যেহেতু পোলটা ব্রিজটা করা আছে তাহলে উপরে তো আর কোনো সমস্যা নেই, তার জন্যই এটা করেছে। একটা রুম করে রাখলি, একটা ইয়ে করে রাখলি, তাহলে দেখা যাচ্ছে ইমার্জেন্সি একটু ধান টান এনে রাখলাম কিংবা গাড়ি ফাড়িগুলো একটু ঢুকায় রাখার জন্য, তাছাড়া আর কোনো কিছু নেই। এটা তো বৈধ না, না এটা ঠিক না। কিন্তু অবজেকশন হিসেবে আমরা রাখবো না, কারণ ভেঙে নেবো। একেবারে খালের উপরেই অবৈধ নির্মাণ, তাও কলম প্লেয়ার দিয়ে। সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি এখানে অবৈধ নির্মাণ হলো কার অর্ডারে, তো বললো আমরা বিজেপির মেম্বারকে জিজ্ঞেস করেছি, বিজেপির মেম্বার করতে বলেছে জয়প্রিয় রায়। জয়প্রিয় রায় বিজেপির মেম্বার সাথে খালের মাঝখানে অবৈধ নির্মাণ করতে দিল, তখন তার বাড়ির লোক বলছে না ও আমাদের জায়গা। জিজ্ঞেস করাই বলছে যে আমরা কাউকে কৈফিয়ত দেবো নাকি, বিল্ডিং করবো। তা এই বিষয়তে আমাকে যারা করছে এই কাজটা আমাকে তো ওরা কোনো কিছুই বলিয়ে জানি করছে না, হয়তো ওদের মতো করেছে। আমি আমাকে হয়তো কোনো কিছুই বলেনি, এই সম্পর্কে আমি কোনো কিছু জানি না। এটা অবশ্যই এটা একটা অবৈধ কাজ, যেহেতু সরকারি জায়গার উপরে ওরা হোল করেছে, তার উপরে ঘর বাড়ি নির্মাণ করছে, এটা অবশ্যই একটা অবৈধ কাজ। এটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই না। কোনো জমি দখল করা যাবে না জোর জবরদস্তি করে, অবৈধভাবে কোনো কিছু নির্মাণও করা যাবে না। ওখানে লোকাল থেকেও আমাকে বলা হয়েছে বিষয়টা আমরা নিশ্চয়ই আজকের আমরা হস্তক্ষেপ করব এবং বিষয়টা দেখব যাতে অবৈধভাবে কোনো কিছু দখল না হয়। আর এবার ভাবুন, একটা সরকারি নালা বা যে কোনো নালাই যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে কতটা সমস্যা হয় এলাকাবাসীর। ক্রাশারের বালি পাথরে বন্ধ হয়ে গিয়েছে সরকারি নালা। দেখুন সেই ছবি, কি পরিস্থিতি সেখানকার, যে পরিস্থিতি তৈরি হয়েছে এই ক্রাশারের বালি পাথর, আর সেই বালি পাথরেই বন্ধ হয়ে গিয়েছে একটা সরকারি নালা। নালায় জল জমে দুর্ভোগে সেখানে বসবাসকারী 30টা পরিবার। ফাঁসি দেওয়ার ঘোষপুকুরের ফকিরচাঁদ এলাকার ছবিটা আপনারা দেখছেন, একেবারে জল জমে দুর্ভোগের পরিস্থিতি, নালার জল চারিদিকে, আর তাতে স্বাভাবিকভাবেই অস্বস্তি শুধু নয়, চরম অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে। স্থানীয়রা কি বলছেন আগে শুনুন। এরকম হয়েছিল, তার সামনে বছর এরকম হয়েছিল, এবারে এরকম। আজকে তো যেরকম মোটামুটি রাত্রে 3টা সাড়ে 3টা থেকে এখনো ঘুমাইতে পারিনি। ম্যানেজারকে ফোন করলাম, ও বলছে আজকে আমি আসতে পারবো না। ওরা বলছে এখন কি আগে যে ছিল লেখাপড়ি ছিল কাগজে ড্রেনটা জল যাওয়ার জন্য নালা থাকবে, তো এখন বলছে এটা তো আমাদের কিনা জায়গা, এখন দিতে পারবো না, এভাবে বলছে। ড্রেনের উপরে পাথর বাড়ি মাটি সারি সব দিয়ে বন্ধ করে দিচ্ছে, জল যাওয়ার রাস্তা নেই, সেই জন্য আমাদের ওদিকে জল যাচ্ছে। এই ছবি একেবারে ভয়াবহ। আমি বিশ্বজিতের কাছ থেকে জানবো, বিশ্বজিৎ, যে পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিক যেভাবে জলমগ্ন, স্বাভাবিক যে সেখানকার মানুষজন সবচেয়ে অসুবিধায় রয়েছেন, কিন্তু স্থানীয় প্রশাসন কি বলছেন এবং এই বেসরকারি সংস্থা তারাই বা কি বলছে? দেখো, স্থানীয় প্রধানের সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রধান বলছেন যে এবার তিনি কিন্তু তার অভিযোগ পাননি। গত বছর একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল, তিনি এই ক্রেশার যারা কর্তৃপক্ষ তাদেরকে বলেছিলেন নালা পরিষ্কার করার জন্য, কিন্তু এবছরও তিনি বলেছিলেন। তবে দেখা যাচ্ছে আদতে এই নালা কিন্তু পরিষ্কার নয়, পরিষ্কার না থাকার জন্যই কিন্তু চরম দুর্ভোগে করতে হচ্ছে এই ফকিরচাঁদ জোটের প্রায় 30টি পরিবারের। বেশিরভাগ বাড়িতে দুপুরের খাওয়ার বন্ধ, কারণ বেশিরভাগ পরিবার কিন্তু দিনমজুর, সবাই রান্না করে উনুনে, আর সেই উনুন কিন্তু জলে পরিপূর্ণ, যার জেরে খাওয়া বন্ধ। আর তোমাকে জানিয়ে রাখি, এই নালাই কিন্তু একমাত্র পথ এই নিচু এলাকার জল, স্টোরের জল, যে জল কিন্তু জমা হয় সেই জল প্রবাহিত হওয়ার জন্য। আর ক্যাশারের বালি পাথর এই নালায় পড়ে যাওয়ায় কিন্তু সমস্যা হচ্ছে। আর এই সরকারি নাগা এক প্রকার বলা চলে যে বেদখল পরিস্থিতি, কারণ এই বেদখল হওয়ার জন্যই কিন্তু সাধারণ মানুষদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। শুধু বছরের একটি সময় নয়, প্রত্যেক বছর কিন্তু এই সমস্যা হয়।
আর এই সমস্যা সুরাহার জন্য তাদেরকে ক্র্যাশারের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ করতে হয়, যার চিত্র কিন্তু আজও আমরা দেখলাম। স্থানীয় বাসিন্দারা কার্যত বিক্ষোভ দেখালো এই বেসরকারি ক্র্যাশারকে, কারণ তাদের যে এই নালার মাঝখানে কিন্তু একটি রয়েছে কালভার্ট, আর সেই ছোট কালভার্ট দিয়ে জল না যাওয়ায় চরম বিপদে হয়ে ওঠে এখানকার বাসিন্দাদের। তারা চাইছেন দ্রুত এর সমস্যার সমাধান হোক, কিন্তু স্থানীয় প্রধান বলছেন তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থল আসতে পারেননি। তার কথায় নালা পরিষ্কার রয়েছে। অন্যদিকে এই ক্র্যাশার, যারা বেসরকারি ক্র্যাশার, তার যিনি ম্যানেজার রয়েছেন তাকেও আমরা টেলিফোন করেছিলাম, তিনি বলছেন ক্র্যাশার পরিষ্কার রয়েছে। তারা কি বলছেন অবশ্যই শোনাবো। বিশ্বজিৎ, ভয়াবহ পরিস্থিতি, সত্যি সুরাহা প্রয়োজন। वो जो नाला है ना, वो नाला पहले तो पूरा क्लियर है, और दूसरा पहले गांव का पानी ना 2-3 जगह से निकल जाता था। अब इतना पानी एक रात का पानी पूरा एक नाला से निकल रहा है अगर, तो उसको तो टाइम लगेगा निकलने में, कोई बंद नहीं है। लेकिन पानी इतना ज्यादा था ना कि इसको निकलने में टाइम लगा। और सर আগে মালিককে বলছিলাম যে ওই নালাটা আপনি পরিষ্কার রাখবেন, যেন যত চওড়া হয় জলটা যেন বেরিয়ে যায়, এটা আশ্বাস দিয়েছে। এখন কালকে বৃষ্টি হয়েছে, সরকারি নালা ওটা খোলাই আছে, এখন ওদের কি বলে আর বালি পাথর যেগুলো আছে ওই তো ওই গ্রামবাসীরা তো ওই ফ্যাক্টরির উপরে ডিপেন্ডেন্ট, ওটা আশা করি ওটা জেসিবি লাগিয়ে পরিষ্কার করে দিলে জলগুলো বেরিয়ে যাবে। আর এবার নজর রাখবো নিউ টাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার কদমপুকুর এলাকা। সেখানে তৈরি হচ্ছিল পুকুর ভরাট করে রিসর্ট। আমরা দেখিয়েছিলাম সেই খবর, এবং আমাদের খবরের জেরেই কিন্তু এবার পুনরুদ্ধার করা হচ্ছে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায়। চারুলতা রিসর্ট তৈরি হচ্ছিল পুকুর ভরাট করে, আর সেই পুকুর আজ পঞ্চায়েতের পক্ষ থেকে পুনরুদ্ধার করা হচ্ছে। নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিল, এবং এই খবর সম্প্রচারের পরেই কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন। অনুপের কাছ থেকেই বাকিটা জানবো। অনুপ, যে ছবি আমরা দেখছি, একেবারে রিসর্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল, এবার কিন্তু পুরো বিষয়টাই পুনরুদ্ধার করা হচ্ছে আমাদের খবরের জেরেই। একবার নিউজ 18 বাংলায় খবরের জের, এই খবর কিন্তু নিউজ 18 বাংলায় আমরা যখন সম্প্রচার করেছিলাম, এখানে কিন্তু যখন আজকে দেখা যাচ্ছে 8 মোবার দিয়ে কিন্তু এই পুকুর খননের কাজ করা হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে এই পুকুর একেবারে সম্পূর্ণ ভরাট করে দেওয়া হয়েছিল, যেটা জলাশয় ছিল, একটু জল দেখা যাচ্ছিল না। কিন্তু নিউজ 18 বাংলায় এই খবর যখন সম্প্রচার হয়, তার পরবর্তী ক্ষেত্রে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একেবারে যে অবস্থায় পুকুর ছিল সেই অবস্থায় পুকুর ফিরিয়ে দেওয়া হবে, এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যে আজকে থেকেই শুরু করা হলো। যে অবস্থায় পুকুর ছিল সেই অবস্থায় কিন্তু 8 মোবার দিয়ে এই মুহূর্তে মাটি কেটে ফেলে দেওয়া হচ্ছে, এবং যাতে পুকুর কোনো ভরাট না করতে পারে আবার, সেই কারণে এই মাটিগুলো কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে ফেলা বলা হচ্ছে। এবং ছবিটা একবার দেখাবো, এই যে গোটা জায়গা, বড় একটি জায়গা, সেখানে কিন্তু সম্পূর্ণ পুকুর ছিল। এই পুকুরই একেবারে দুপুরে কিন্তু পুকুর ভরাট করে দেওয়া হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে নিউজ 18 বাংলায় কিন্তু আমরা এই খবর লাগাতার যখন সম্প্রচার করি, এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয় এই পুকুর কোনোভাবে ভরাট করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। শুধু ব্যবস্থা নেবে না, সেই যে রিসর্ট কোম্পানি তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে এফআইআর করা হচ্ছে। তার কারণ এই যে জলাশয় পুকুর যে ভরাট করে সম্পূর্ণ বেআইনি, সেই কারণেই পাথরঘাটা পঞ্চায়েতের পক্ষ থেকে শেষমেশ নিউজ 18 বাংলার খবর দেখানোর পরে তারাও কিন্তু ব্যবস্থা নিল। সোনিয়া, বেশ অনুপ, একেবারেই আমরা খবর সম্প্রচার করলাম, আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন, এবং পুকুর ভরাট করে সেই পুকুর আজ পঞ্চায়েতের তরফ থেকেই কিন্তু পুনরুদ্ধারের জন্য আর্থ মুভার এনে কাজ করা হচ্ছে। আমরা পঞ্চায়েত দায়বদ্ধ ব্যবস্থা নেওয়ার জন্য, শুধু পঞ্চায়েত না, বিডিও সাহেবের কাছে খবরটা ছিল, বিডিও সাহেব বলেছে, বেলারো সাহেবের কাছে ছিল, বেলারো সাহেব বলেছে, ডিএম এর কাছে খবর ছিল, থানায় খবর ছিল। সবাই যখন জানাজানি হয়েছে, রাতের অন্ধকারে মাটি ভরাট করেছিল, আমরা তৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম। তাদের লয়ারকে ডাক করেছিলাম, মালিককে ডাক করেছিলাম। মালিক এসে দায়িত্ব নিয়েছে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখের জায়গায় আজকে 30 তারিখ হয়েছে। আমরা অরিজিনাল এটা পুকুর ছিল, প্রমাণ পেয়েছি, দেখেছি। সেই অর্ডারে পঞ্চায়েতের যা রুলস আইন আছে যে জলাশয় থাকবে, পুকুরই থাকবে, কোনো পুকুর ভরাট হবে না, সেই নির্দেশ মতো আমরা আজকের আবার চাই যে পুনরায় পুকুরটাকে পুকুরি রূপে ফেরত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি পঞ্চায়েত।